প্রিয় দর্শক, এই পৃথিবীতে রক্তের সম্পর্কর চেয়েও অনেক গভীর, অনেক বড়, অনেক কঠিন সম্পর্ক হয় আত্মার সম্পর্ক। এরকমই একটি নজির স্থাপন করেছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নে পূর্ব সুবিদখালী গ্রামের শায়লা শারমিন শান্তা নামে একটি মেয়ে, যে মেয়েটি বাড়ি হচ্ছে পূর্ব সুবিদখালী গ্রামে। তার সাথে এবং তার পরিবারের সাথে দীর্ঘদিন তুরস্কের নাগরিক ইউসুফ আফাং এর সাথে ফেসবুকে পরিচয়। প্রায় 1 বছর যাবৎ এই শান্তার সাথে এই ইউসুফ আফাংয়ের ফেসবুক পরিচয় এবং পরিচয় থেকে তাদের সাথে একটি পারিবারিক সম্পর্কে তারা লিপ্ত হয় এবং তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তারা জড়ায়। এবং এক পর্যায়ে সেই তুরস্ক থেকে সেই যে ইউসুফ আফাং, তিনি সেই বন্ধুত্বর টানে সেই শান্তার বাড়িতে এসে উপস্থিত হয়। আমি সেই শান্তার বাড়িতে আছি। এখানে সেই শান্তা এবং সেই ইউসুফ আফাং তারা এই একই বাড়িতে তারা বেড়াতে এসছে। ইউসুফ আফাং, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, সাথে এই যে ইউসুফ আফাং আছে রয়েছে, তার সাথে তার বন্ধু, বাংলাদেশি বন্ধু জনাব সোহেল রানাও তিনিও রয়েছে। আমি জানতে চাবো প্রথমে ইউসুফ আফাংয়ের সাথে যে হাউ আর ইউ? ধন্যবাদ, ভালো আছি। আপনার কি বলছে? ধন্যবাদ, ভালো আছি। আপনার এই বন্ধু ইউসুফ আফাং তিনি কি ইংলিশ বোঝে না? না, ইংলিশ বোঝে না। আচ্ছা, আমি আপনার কাছে কি তাহলে বাংলায় কোশ্চেন করবো? হ্যাঁ, আপনি করতে পারেন। ইংলিশে কি ওনার সাথে কথা বলা যাবে না? হাউ আর ইউ এতটুকুই। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। I am Ziaur Rahman, journalist. Your name? Yusuf Akan, Your country? Turkey. Turkey. আচ্ছা, আর কিছু? ভাষা ইংলিশের নিয়ম এতটুকুই। আচ্ছা, আপনি উনি আপনার এই তুরস্কের নাগরিক? হ্যাঁ, তুরস্কের নাগরিক। আচ্ছা, উনি এখানে আসছে এই যে মির্জাগঞ্জে উনি আসছে, উনি এই যে আপনার শায়লা শারমিন শান্তার বাড়িতে। আপনার সাথে একটু আমি কথা বলার চেষ্টা করব, আসলে কিভাবে কি ঘটনা ঘটছে। আচ্ছা, আপনার নাম কি? শায়লা শারমিন শান্তা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? পূর্ব সুবিদখালী, মির্জাগঞ্জ উপজেলা থানা, পূর্ব সুবিদখালী। আচ্ছা, আপনার সাথে এই তুরস্কের নাগরিক, আপনার এবং আপনার পরিবারের সাথে এই তুরস্কের নাগরিক ফেসবুকে পরিচয়? জি। কতদিন যাবত এই ফেসবুকে পরিচয়? প্রায় 1 বছর এরকম। তারপরে আপনাদের সাথে কি সম্পর্কে আপনার এখানে আসছে উনি? উনি খুব ফ্রেন্ডলি, আর আমাদের সাথে মানে আর কি ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে আমার ফ্যামিলির সাথে, আমাদের সাথে। তো এই বন্ধুত্বের টানে আর কি বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসছে। আচ্ছা, আপনার স্বামী কি উনি পাশে কি আপনার এই স্বামী? জি। আচ্ছা, আপনার সাথে আপনাদের পারিবারিকভাবে ওনার সাথে সম্পর্ক? জি। সম্পর্ক কতদিন যাবত আপনাদের সাথে? 1 বছর। 1 বছর? জি। আপনারও কি এই মোবাইলে আপনার যোগাযোগ ছিল ওনার সাথে? আপনার? জি, ছিল। আচ্ছা, আপনাদের এই যে তুরস্কের নাগরিক আসছে আপনার বাড়িতে, এটাকে আপনি কিভাবে বিষয়টা কিভাবে বন্ধুত্বের কি দৃষ্টান্ত স্থাপন করছে কিনা? জি, অবশ্যই। মানে উনি এতটাই ভালো বা ব্যক্তিত্ব সম্পন্ন লোক, আর আমাদেরকে খুবই ভালোবাসেন, বিশেষ করে আমাদেরকে, বাচ্চাদেরকে, কিংবা আমার বাবা মার সাথেও কথা হয়, আমার হাজবেন্ডের সাথে কথা হয়। তো সবার অনুমতি নিয়ে আর কি আসছে। মানে এটা আর কি বন্ধুত্বের দৃষ্টান্ত করছে যে মানে এত দূর থেকে সচরাচর আমাদের বাহিরের এলাকা থেকেও এভাবে আসতে চায় না, কিংবা এতটাই দেখায় না, কিন্তু সেই সুদূর তুরস্ক থেকে তিনি আমাদের টানে বাংলাদেশে আসছেন, আমাদের গ্রামে। তো আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন? জি। বরিশালের আপ্যায়নের ব্যাপারে কোনো কি করতে পেরেছেন? মানে আমাদের খাবার ওদের খাবার এক নয়, ওদের খাবার হচ্ছে আলাদা।
আর ওই যে সাথে আমাদের সোহেল ভাই আছে, তিনি আমার দেখাই দিয়েছেন কিংবা তিনি সাথে ছিলেন। তো তাদের দেশের খাবার আর কি রান্না করে খাওয়াইছে। আমাদের বরিশালের ভাষায় ওভাবে কোনো কিছুই করা হয় নাই, কারণ ওটা তারা খেতে পারবে না। পারবে না। আচ্ছা প্রিয় দর্শক, আমি এই যে তুরস্কের নাগরিক ইউসুফ আফাংয়ের সাথে কথা বলবো যে আসলে কিভাবে উনি এই ব্যক্তি ইংলিশ ভাষাটা একটু কম বোঝে, বাংলা বুঝিয়ে না, সেজন্য আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে। শায়লা শারমিনের শান্তার সাথে নাগরিক ইউসুফ আফাংয়ের আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনি যেহেতু তার ফ্রেন্ড, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ সদরে। সদরে। আপনার নাম? সোহেল রানা। আচ্ছা, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আপনি কিভাবে দেখছেন? এত আন্তরিকতা এই যুগে হয় কিনা? হয় না, সচরাচর হয় না, খুব কম হয়। আমি ওদের দেশে ছিলাম প্রায় 12 বছরের উপরে, 13 বছরের মতো ওদের দেশে ছিলাম। তো আমিও দেশে আসছি, ইদানিং বছরখানিক হয়েছে আমি দেশে আসছি। তো ওর সাথে আমি একসাথে কাজ করতাম, ও ওখানে কন্ট্রাক্টদারি করে আর আমার সাথে কাজও করতো। তো পরে আমি আসার পরে ও আমার সাথে কথাবার্তা বলছে, পরে ওই শায়লার কথা বললো যে তোদের এক দেশের এক মেয়ের সাথে আমি কথা বলি বন্ধু হিসাবে, তো আমি তোর এখানে আসতে চাই। আমি বললাম যে তাহলে আসতে চাইলে আয়, আমি আসি। তো বলছে যে আচ্ছা ঠিক আছে। পরে গত রবিবারে মানে 23 তারিখ আসছে, আইসা আমার বাড়িতে উঠছে, আমি ওরা আমার বাড়িতে রাখছি। রবি সোম মঙ্গল আমরা 3 দিন ওখানে থেকে পরে গতকালকে আর কি এখানে আসছে। আচ্ছা, মিস্টার ইউসুফ আফাং, শায়লা নাসরিন শান্তা, ইউ বেস্ট ফ্রেন্ড? Şaylayla hani arkadaşsın sadece. Evet. Sadece arkadaşız. Facebook'tan. Yani artış olarak teklif ettim. O da kabul etti. Sonra tanıştık. Güzel bir arkadaş yani. Yani iyi bir arkadaş. Hani öyle ne bileyim yani iyi bir aile geldi yani bana. Öyle bir zararlı değil yani. Onun için de ben de devam ettim arkadaşlığıma. Zamanla tanıdım. Çocukları gördüm, etrafı çevreyi tanıttırdı. Güzel bir yer yani, güzel bir arkadaşlığımız var 3-4 aydır. Ziyaretine geldim. আচ্ছা, উনি কি উনি বললো যে ওরা খুব ভালো মানুষ, শান্তা মেয়েটা খুব ভালো, তার বাবা মার সাথে পরিচয়, তার হাজবেন্ডের সাথে পরিচয়, সবার সাথে কথাবার্তা বলছে ভালো। তো এই হিসাবে আমি ওদেরকে আর কি দেখতে আসছি। তো প্রিয় দর্শক, আমি এতক্ষণ কথা বললাম এই যে ফেসবুকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে তাদের সাথে একটি আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। তিনি হচ্ছে তুরস্কের নাগরিক ইউসুফ আফাং এবং বাংলাদেশের নাগরিক পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামে শায়লা নাসরিন শান্তা, তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ একটি আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তুরস্কের নাগরিক এই শায়লা নাসরিন শান্তার বাড়িতে এসে বেড়াতে এসেছে। তো আমি মোহাম্মদ জিয়াউর রহমান, খবর বাংলাদেশ, মির্জাগঞ্জ, পটুয়াখালী।